শুভ সকাল বন্ধুরা, সবারই নমস্কার জানাই। আজকাল একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। গতকালকে রাতে বন্ধুরা ঘরেতে একটু চিকেন রান্না করছিলাম, আর সারাদিনের ক্লান্তি, তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করতে করতে না অনেকটা রাতি হয়ে যায়। তো সেই জন্য না শরীরেও কুলে ওঠে না, আর পাড়েও উঠি না। তো ভাবছিলাম যে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে শুধু এখন পরিষ্কার করে রেখে দিই, কালকে সকালে নয় একটু সাবান দিয়ে পরিষ্কার করব। তাই বন্ধুরা আজকে ঘুমের থেকে উঠেই কিন্তু এই যে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিলাম। তার আগে কিন্তু একটু উঠোন ঝাড় দেওয়া, তারপরে ওই যে তুলসী তলায় জল দেওয়া, একটু নাচদুয়ারে জল দেওয়া, যেগুলো প্রতিদিনই করি সেই কাজগুলো করে নিছি। তারপরে কিন্তু এই যে ঘরে চলে এসেছি, একটু বাসন মাজার যে সাবানটা লিকুইডগুলো সেইগুলো নিয়ে একটু ফেনা করে তারপরে একটা ওই মোছার ন্যাকড়া দিয়ে সেগুলো দিয়ে একটু বারবার বুলোয় নিলাম, তারপরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেব। বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 7:30টার মতো। ঘুমের থেকে উঠছি প্রায় ওই 5:30 বাজে, তখন ওই এদিক সেদিক করতে করতে একটু দেরি হয়ে গেছে। তাই জন্যই কিন্তু এই যে যখন এই কাজটা করি তখন বাজে হলো 7:30টার মতো। আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন, আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছেন, আপনারা পারলে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন আপনাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। আর অনেক বন্ধুরা না অনেক ভালো ভালো কমেন্টস করতেছেন, আপনাদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা সবাই সবসময় সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, তারপর বড় ঘরটাও একটু ন্যাতা দিয়ে দিয়েছি। এবারে চলে আসলাম এই যে সোজা বারান্দায়। আর ন্যাতা দেওয়ার সময় না এদিকে ফ্যানটা চালাই দিছি যাতে তাড়াতাড়ি শুকোয় যায়, না হলে এর উপর দিয়ে আবার হাঁটাচলা করতে করতে না ওই যে নোংরা হয়ে যায়, পায়ের ছাপ পড়ে, এইগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগে না। বেশি করে মেয়ের তো কথা শুনবে না, ও ঘুম থেকে উঠে পড়লেই ওই যে সে লক্ষ্মীর পাড়ার মতো আর কি ছাপ শুরু করে দেবে। আর বললেও তো ও এক জায়গায় বসে থাকবে না, ছোট বাচ্চা ছেলে অত বুঝবেও না। তাই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে এরকম যতটা পারি ও ঘুমের থেকে ওঠার আগে ন্যাতাটা দিয়ে দেওয়ার অন্তত চেষ্টা করি। আর সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি পাখাটা চালাই দিই। গরমের সময় যদিও এখন পাখাটা চালানোর অতটা প্রয়োজন পড়ে না, যদি একটু টাইম নিয়ে দেওয়া যায় ঘর দুয়ার ন্যাতা তাহলে কিন্তু এমনিই শুকায় যায়। তবে আমার হাতে যেহেতু টাইম নাই, একে তো আমার অনেক কাজ আছে ঘরে, একটু এদিক সেদিক করে একটু ঘরের টুকিটাকি কাজগুলো একটু পরিষ্কার করতে হবে। তবে ভাবলাম যে আগে ন্যাতাটা যখন শুরু করছে এগুলো আগে দেওয়া কমপ্লিট করি, তারপরে টুকিটাকি করে ওই মেয়ে যদি ও ঘুমায় রয়েছে, ও ঘুমের থেকে উঠবে, তারপরে আরও নানান রকম কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো করব। তবে তারপরে যখন মেয়ে উঠবে তখন না হয় ওরে নিয়ে আবার ওই চাটা খাবো। তো এইভাবে এই চিন্তা ভাবনা করে না ওই যে তাড়াতাড়ি আগে ভাবলাম যে সব কিছু আর কি পরিষ্কার করে এই ঘর দুয়ার অন্তত ন্যাতাটা দিয়ে দিই। বন্ধুরা এই যে ঘরটা পরিষ্কার করা, ওই যে রান্নাঘরটা ডিপ ক্লিন করে পরিষ্কার করছি না, এরকম করে যখন এই যে পরিষ্কার করি সকালবেলা, ওই যে রান্না করার আগে যদি এরকম করে পরিষ্কার করা হয় প্রতিদিনই, আর কিন্তু ইচ্ছে করে না যে এই পরিষ্কার ঘরে ঢুকে আবার রান্নাবাড়া করে আবার ঘরটা নোংরা করি। মনে হয় যেন সবসময় এরকম থাকতো ঘরটা, কতটা না ভালো হতো। তো আসলে কি হয়, সকাল সকাল যদি রান্নাঘরটা পরিষ্কার করা হয় না, তো সকালে সকাল মনটা তো একটা অন্যরকম ফিলিংসই আসে। তার উপরে এত সুন্দর পরিষ্কার ঘর দুয়ার দেখলে একটা অন্যরকম কি বলবো আর কি, কাজের এনার্জিটা আরও বাড়িয়ে যায়। তো এরপরে এই যে চা করার জন্য এই যে সসপ্যানটা এখানে রেখে দিয়েছিলাম, তো মেয়ে ওইদিকে উঠে পড়ছে, ওরে একরকম ডাকেই তুলে দিয়েছি। উঠে কিন্তু ওই ডেলি রুটিনকার মতো ফুল তুলতে চলে গেছে। তো আমি এদিকে চাটা বসাই দিছি, তো এর মধ্যে না ও চলে আসবে, বলে গেছে তুমি চাটা বসাও, আমি তার মধ্যে চলে আসবো। তো এদিকে আমি চাটা শুরু করে দিয়েছি করা। আর আজকেও ও চা খাবে, তো আমি বললাম যে একটু কমপ্ল্যান খা, আর ওই সে কমপ্ল্যানটা নাহলে নষ্ট হয়ে যাবে পড়ে পড়ে। আর দুধ জাতীয় তো আমি বেশি জোর করে আর দিচ্ছি না, যদি একটু অসুবিধা হয়ে যায় গরমের মধ্যে। তো
তো যখন ভাবছি যে ও যদি ইচ্ছে করে যেদিন বলবে সেদিনই দেবো, জোর করে দেবো না। এই তো বন্ধুরা, এদিকে আমার চা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর মেয়ে কিন্তু এদিকে চলে আসছে ঘরে। তো আসেই আমি বললাম তাড়াতাড়ি নিয়ে ব্রাশটা করে নে। তো ব্রাশ করতে গেছে আর আমি এদিকে এই যে চাটা ঢালতেছি। তো চা ঢালেই দুজনে একটু চা খেয়ে নেবো, তারপরে তো আরও বাদ বাকি যত কাজকর্মগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এবারে বন্ধুরা, দুপুরবেলায় কী খাবো সেটাই তো এখন বড় চিন্তা, যে এই গরমের মধ্যে কি এত রান্না করব, কি খাবার খাবো। প্রতিদিন একই চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই জন্য এই যে সকালবেলা আগে সবজিগুলো কাটিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে থালায় সাজায় নিলাম যে কী কী রান্না করব। তো বন্ধুরা, আজকে রান্না হবে এই যে মেয়ের জন্য কটা পটল ভাজছি, তার সঙ্গে যদি হাজব্যান্ড খাবে, আর তার মধ্যে এই যে আমাদের জন্য পটল দিয়ে একটু ডিম দিয়ে একটু নতুন রকমের রেসিপি আর কি নিজের মন থেকে বার করলাম, ইচ্ছে করে আর কি। প্রথম ভাবলাম যে পটল দিয়ে একটু ওই দরমার মতো করব, কিন্তু লাস্টে দেখলাম না, একটু ডিম দিয়ে একটু ওই ডিম কারি আর পটল কারি যেরকম হয় না, সেরকম করে দুটো একসাথে মিক্স করে নিই। তো এই যে পটলগুলো আজকে একটু এরকম ডিজাইন করে কাটছি, তার সাথে গোটা গোটা রাখছি। প্রথমে এই যে ভাজিয়ে নিলাম, তারপরে এই যে পেঁয়াজ কুচো দিলাম, তারপরে পেঁয়াজ কুচোর মধ্যে একটু দেবো ওই যে টমেটো কুচো, তারপরে আদা রসুন গ্রেট করে রাখছি সেইগুলো, আর তার সাথে একটু লঙ্কা, আর তার সাথে দেবো ডিমটা পরে, যখন এইগুলো ভাজা ভাজা হয়ে যাবে, একটু মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে একটা কাঁচা গোটা ডিম কিন্তু ওর মধ্যেই ভাঙিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, এখানে একটা ঘটনা ঘটে গেছে। আমি যে রান্না করতেছি ক্যামেরাটা অন করা ছিল, কোন সময় যে ক্যামেরা অফ হয়ে গেছে বুঝতে পারি নাই। তারপর অনেকক্ষণ বাদে দেখলাম, তারপরে এই যে টাইমটা এই যে রান্না করতেছি, ডিম এদিকে আমার দেওয়া হয়ে গেছে, সেটা আর ক্যাপচার করা হলো না। তাই মাঝখানে আপনাদের সাথে দেখাতেও পারলাম না যে কীভাবে কী করলাম। তো কাঁচা ডিমটা হচ্ছে ওই মশলার মধ্যে দিয়ে একবারে ওই যে ভাঙিয়ে চুরে যেমন হয় না গুঁড়ো গুঁড়ো করে, তো সেরকম করে ভাঙিয়ে দিয়েছিলাম ওই মশলার মধ্যে। তারপরে পটলগুলো দিলাম আর মশলাগুলো, তারপরে আবার একটু কষালাম একটু তেল দিয়ে, তারপরে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে জলটা একটু টানার পরে আর মশলাগুলো একটু জাল দেওয়ার পরে তারপরে কিন্তু নামাই দিছি, আর তাতেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার নতুন রেসিপি। এখন কী নাম দেবো জানি না, তবে খাইতে কিন্তু ভালো রকমই টেস্ট হয়েছিল। খাওয়ার পরে যা বুঝলাম, আমার হাজব্যান্ড কিন্তু শুধু এই তরকারি দিয়েই খাই নিয়েছিল ভাতটা, ও কিন্তু আর অন্য তরকারি খাই নাই। যদিও ওর সাথে আরও ভেন্ডির তরকারি রান্না করছিলাম একটু আলু দিয়ে, তার সাথে একটু আমের চাটনি করছিলাম। হাজব্যান্ডের যখন খাইতে দিয়েছিলাম ওরে বললাম যে ভেন্ডির তরকারি নাও একটু, তো বললো না আমার এই তরকারিটা দিয়েই খাওয়া হিসেবে। আসলে ও না এতটাই চুজি না খাওয়া দাওয়ার ব্যাপারে, তাই যখনই ওর খাবার কথা বলে না, তখনই একটা মনের মধ্যে টেনশন হয়, কী রান্না করব, পছন্দ হবে তো, খাবে তো। তো দেখলাম না যে বেশ ভালোভাবেই খাই ফেলছে তরকারিটা দিয়ে, আর সব ভাতই খাইছে। না হলে না অন্য দিন কী করে, ওর একটা স্বভাব আছে, ভালো হোক মন্দ হোক তরকারি, ও কিন্তু একটু একটু করে না সেই এক মুঠোর মতো ভাত আর কি থালায় রাখিয়েই দেবে। তো মাঝে মাঝে তো আমি ওইটাই কই আর কি, ব্যঙ্গ করতাম আর কি, যে ও ওই ঠাকুমা তো স্বর্গে চলে গেছে, তো ঠাকুমার দানটা ও রাখে দেয় পাতে, ঠাকুমারে খাইতে দিয়ে দেয় প্রতিদিনই। তো আজকে দেখলাম সেইটা আর করে না, আজকে আর ভাত রাখে নাই থালায়, মোটামুটিভাবে ওই তরকারি দিয়ে একদম চাটিপুটে খাইছে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি, একটা ঘরের বউ হয়ে না এই যে রান্না বান্না করা, তারপর রান্না করে সবাইকার মন পাওয়া, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যেগুলো সবাই পারে না। আমি না প্রথম খুবই অসুবিধা হতো, বিশেষ করে ওরা এক রকমের কাস্ট, আমরা এক রকমের কাস্ট, দুটো ভিন্ন ধর্মের মানুষ। ভিন্ন ধর্মের না মানে ওই আলাদা কাস্টের, আমরা হচ্ছে বাঙাল আর ওরা হচ্ছে ঘটি। তো দুটো ভিন্ন পরিবারের থেকে একরকম অন্য জায়গায় আসে না, প্রথম আমার কিন্তু খুবই অসুবিধা হতো। তাই জন্যই কিন্তু এরকম একটা যখন দেখি যে আমার রান্নাগুলো ওর ভালো লাগতেছে, কিংবা ও খাচ্ছে, প্রশংসাও করতেছে, তো এই জিনিসগুলো না খুবই ভালো লাগে। আর আমাদের কাছে, বিশেষ করে হাউসওয়াইফদের কাছে, তো এর থেকে বড় তো কিছু নাই, যে আমরা যা কিছু খাবার তৈরি করব সেটা খেয়ে যেন সন্তান স্বামী সবাই তৃপ্তি পায় আর সবাই ভালো বলে। তো মানুষ তো সব কিছু ভালোর জন্যই করে, আর মানুষ সবাই কিন্তু চায় যে আমার সুখ্যাতি করুক, আমার ভালো বলুক। এটা কিন্তু মানুষ নির্বিশেষে, আমি ভালো হই কিংবা খারাপ হই, আমি কিন্তু ভালো কথাটাই মানুষের কাছে আশা করব, তাই না? তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু সংসারটা চলতেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো গেছে, তারপরে হচ্ছে বিকেলবেলা এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আবার গোছগাছ করতে শুরু করলাম।
কিছু ওই যে ওড়নাগুলো না আলু থালো হয়েছিল, এখানে একটা ওইখানে একটা ঢুকানো ছিল। তো ভাবলাম সব ওড়নাগুলো এক জায়গায় ভাঁজ করে রাখি দিই, কেন একদিকে যাওয়ার সময় না ওই যে ওলট পালট হয়ে থাকে, তো তারপরে মনে থাকে না কোন জিনিসটা কোন জায়গায় রয়েছে। তো ভাবলাম সব ওড়নাগুলো এক জায়গায় করি, তাই এক জায়গায় যে গোছগাছ করে একটা জায়গায় রেখে দেবো। আর এদিকে নাইটি, তারপর দুপুরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো মোটামুটিভাবে সবই গোছ করা হয়ে গেছে। যেগুলো প্রয়োজন সেগুলো বাইরে ওই চালায় রেখে আসবো, আর যেগুলো এখন প্রয়োজন পড়বে না সেগুলো ওই যে ঢুকায় রাখবো আলমারির মধ্যে। এইদিকে বন্ধু আমার মেয়ে মানে ননাই গেছে পড়াশোনা করতে, মানে টিউশন নিতে গেছে, আর আমি কিন্তু ফাঁকা নিলিবিলি বসে এই কাজগুলো করতেছি। এরপরে একটু যে এডিটের কাজ থাকে সেইগুলো করবো, একটু সন্ধ্যাবাতি আছে সেইগুলো করতে হবে, তারপরে তো আবার সে রাতে রান্না বান্না সমস্ত কিছু। ওই যে সেই সকালবেলা উঠছি সকাল 5:30টার সময়, তারপর থেকে যে কাজকর্ম শুরু করছি। তো এই সব করতে করতে সারা দিনটাই মোটামুটিভাবে কাজের মধ্যে থাকতে হয়, আর এইভাবেই কিন্তু প্রতিদিন কাজগুলো শেষ করতে হয়। আর এই কাজ করতে করতে মোটামুটিভাবে আজকে তো এই যে টাইম হয়েছে প্রায় ওই বাজে তখন 5:45টার মতো। এরপরে উঠে ওই সন্ধ্যাবাতিটা দেবো, তারপরে তো রাতের কাজকর্ম সেগুলো তো আছে, সেগুলো আর টাইমের মধ্যে তুললাম না, সেগুলো আর একটা খাতায় ফেলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই গেল আজকে টাইমের মধ্যে কাজকর্মগুলো। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টস করে প্লিজ। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিয়ে দেবেন ভিডিওর শেষে। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইরে ভালো রাখার চেষ্টা করবেন। সবাইরে জানাই টাটা, বাই বাই।